গরমের মধ্যে সবথেকে আমাদের চুলের প্রথম যেই সমস্যাটা দেখা যায় জানেন কি? চুল রাফ হয়ে যাওয়া। হ্যাঁ বন্ধুরা, চুল রাফ হয়ে যাওয়া আর চুল প্রচুর ঝরে। কেননা আমরা বেশিরভাগ ক্ষেত্রে মাথাটা ভীষণ ঘষি আর আমাদের মাথাটা ঘেমে যায়। এর ফলে কি হয়, আমাদের চুলটা রাফ হয়ে যায়, চুলের মধ্যে চুলকানি হয়। আর চুল যখনই আমরা আঁচড়াই তখনই কিন্তু ভীষণ ঝরে ঝরে পড়ে। এর সমস্যার সমাধান কি করতে হবে আমরা সেটা জানি না, কিন্তু চুল যখন ঝরা পড়ে তখন আমাদের টেনশনটা আরও বেড়ে যায় যে কেন আমি এত প্যাক ইউজ করছি, আমি এত কিছু ইউজ করছি, সেই সলিউশনটা আমরা কখনোই পারি না। চুল রাফ হয়ে যাচ্ছে কেন, আমার চুল ঝরছে কেন। তাই আজকে আমি আপনাদের সাথে একটা 5 মিনিটের রেমেডি শেয়ার করব, যার ফলে আপনাদের চুল রাফও হবে না, প্লাস ঝরাটাও পড়বে অ্যান্ড শাইনি সিল্কি তো হবেই। যাদের সময় নেই তারা কিন্তু ভীষণ এই রেমেডিটা ইউজ করতে পারেন। এর ফলে আপনাদের কিছুদিনের মধ্যে চুলটা খুব সুন্দর একটা নারিশ আসবে, চুলটা ঘন মোটা তো হবেই, আর রাফনেস না সিল্কিনেসে বদলে যাবে। আর যখনই চুল সিল্কি হয়ে যাবে তার ফলে আমাদের দিন দিন চুলের গ্রোথ হতে শুরু করবে। আমরা নিয়মিত যদি এই প্যাকটা ইউজ করি, এই মাস্কটা যদি ইউজ করি, আমাদের চুলে একটা নতুন জীবন এনে দেবে। তার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে আর শেয়ার করতে হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি তোমাদের মৌসুমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কিচ্ছু না, 2 মিনিটের ভিডিও, ধৈর্য ধরে দেখো, চুলের জীবন ফিরিয়ে দেবে। আর এখানে কোনো মিথ্যা কথা বলা হয় না, সব সত্যি কথাই বলা হয়। তো বন্ধুরা, এখানে কিচ্ছু না, যে কোনো টক দই যার ঘরে যেরমভাবে রয়েছে, আপনার ন্যাচারাল রয়েছে, দোকানের কেনা রয়েছে, টক দই নিয়ে নিন। যতটা চুল সেই পরিমাণে টক দই নিয়ে নিন। ওর মধ্যে 1 চামচ মধু নিয়ে নিন। 1 চামচ মধু নিয়ে ঘরের মধ্যে লেবু রয়েছে, হাফ ফালি লেবু নিয়ে নিন। এই 3টে জিনিসকে ভালো করে মিক্স করুন। এই 3টে জিনিস মিক্স করে আপনি চুলের মধ্যে নিয়মিত 1 দিন 2 দিন পর পরই অ্যাপ্লাই করুন। তেলওয়ালা চুল বা মাথা ঘষা চুল কোনো ব্যাপার না, ভালো করে চুলটাকে যখনই অ্যাপ্লাই করবেন আঁচড়াবেন। চুলটাকে আপনি আঁচড়ানোর পর এই যে দই মাস্কটা আপনি চুলের মধ্যে গোড়া থেকে একদম আগা অবধি ভালো করে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর অ্যাপ্লাই করুন। আপনি যখন অ্যাপ্লাই করবেন চুলটাকে ভালো করে আঁচড়ে নেবেন, আর তারপরে গোড়া থেকে একদম ব্রাশ দিয়ে হোক, হাত দিয়ে হোক, একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত অ্যাপ্লাই করবেন। দামি দামি হেয়ার স্পাও ফেল হয়ে যাবে আপনার। অ্যাপ্লাই করার পর আপনার যদি কোনো মাথা ঘষা চুল হয়, নর্মালি একেবারে জল দিয়ে আপনি ধুয়ে ফেলবেন। আর যদি আপনার তেলওয়ালা চুল হয়, যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে আপনি ওয়াশ করবেন। অ্যাপ্লাই করার মিনিমাম হাফ অ্যান আওয়ার হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আপনার হাতে যতটুকু সময় আছে আপনি ততটুকু ধরে রেখে দিন। তারপরে আপনি শ্যাম্পু দিয়ে হোক বা নর্মাল জল দিয়ে হোক ধুন। আপনি রেগুলার এটা সপ্তাহে 3 দিন বা 4 দিন যখনই সময় পাবেন, রাত হোক দিন হোক, আপনি করে দেখুন। তারপরে আপনি নিজে আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন, দিদি আমার চুলের সমস্যার সমাধান আমি পেয়ে গেছি। আপনার চুলকে নারিশ করবে, ড্যান্ড্রফ ফ্রি করবে, স্মুথ করবে, আর ধীরে ধীরে চুলকে বাড়তে শুরু করবে। কেননা ড্যান্ড্রফ যখন কমে যাবে চুল আপনি সুস্থ হতে শুরু করবে। রাফনেস চলে গেলে চুল ওঠা বন্ধ হয়ে যাবে, চুল আঁচড়ালে স্মুথ হয়ে যাবে। তাহলে আপনার প্রবলেমের সলিউশন কি পেয়ে গেলেন তো? তাহলে আর কি দেরি, আজকে থেকেই ব্যবহার করুন। আর তার আগে কি করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না, সাথে থাকতে ভুলবেন না, পাশে থাকতে ভুলবেন না, বেল আইকন দাবাতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিওর জন্য। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে।